এই দেখো ये सब क्या देखना। रुको जरा। Happy birthday to you. Happy birthday to you. হ্যালো গাইজ, আজকের ভিডিও এতটাই স্পেশাল এবং মজাদার হতে যাচ্ছে যেটা দেখে আপনি হাসি থামাতেই পারবেন না, হাসতে হাসতে অজ্ঞান হয়েও যেতে পারেন। সো আমাদের আজকের ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত প্রথম থেকে দেখতে থাকবেন। চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। আমি তোমাকে চিট করব না। এতদিনে একটা ভালো মেয়ে পেয়েছি, সবার থেকে আলাদা। আমিও সবার থেকে আলাদা, আমি অন্য ছেলেদের মতো না। কেন তোমার নেই নাকি? ওটা কিন্তু মাস্ক। কোন সাধারণ কামলা নয় রে লাইলা, এর জীবন গল্প তুই প্রেমে পড়ে যাবি রে লাইলা। এরা বউকে সুখে রাখার জন্য কাজ করছে রে লাইলা। পুরানা বউ, নষ্ট বউ, যে সমস্ত বউরা কথা শোনে না, ঘরের কাজকর্ম করে না, স্বামীকে ফাঁকি দিয়ে টিকটকে ব্যস্ত থাকে, আপনারা সেই ধরনের বউ আমার কাছে পরিবর্তন বা রিপেয়ারিং করে নিতে পারে। আমি একা কত কিছু সামলাবো, তোমাকে সামলাবো, তোমার ছেলেকে সামলাবো, তোমার মাকে সামলাবো, তোমার ঘরকে সামলাবো, একা কত কিছু সামলা যায়? তোমার কোনো কিছু সামলাইতে পারে, তোমার মুখটাকে প্রথমে সামলা। আচ্ছা, তোমরা কখনো ডাইনি দেখেছো? আমার বউকে দেখে না। আমার বউ কখনো দেখেনি, তুমি দেখেছো? না, আমিও কোনোদিন দেখিনি। আরে কি এমন হয়েছে? ঘরের কোনায় মুখ লুকিয়ে বসে আছো কেন? কারণ আমি আর কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। কি এমন হয়েছে? সকালে তোমার বান্ধবী এসেছিল না বাড়িতে? হ্যাঁ। ও আমাকে জামা কাপড় পাল্টানোর সময় দেখে নিয়েছে। ও ছাড়ো, কোনো ব্যাপার না, এরকম তো একটু একটু হয়। কিন্তু এরকম মান সম্মান এর আগে আমার কোনোদিনও যায়নি। আচ্ছা ঠিক আছে, তা তুমি এখন কি চাইছো? एहे रहा नहीं जाता। বদলা। ও ঠাকুমা, ঠাকুমা, মেয়েরা কখন বড় হয় গো? মেয়েরা যখন ব্রা পরে তখন মেয়েরা বড় হয়। মানে ছেলেরা কখন বড় হয়? কেন? ছেলেরা যখন ব্রা খোলে। কত? एहे रहा नहीं जाता। উইথ টিপস। এই শোনো শোনো, হ্যাঁ বলো। এটা কি পড়াচ্ছো? এটা পড়িয়ে দিচ্ছি। কেন? তার কারণ হচ্ছে এটা পড়ালে পেতনিগুলো তোমার থেকে দূরে চলে যায়। না 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 না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আই লাভ ইউ। আচ্ছা, তুমি বিয়ে কেন করতে চাও? বাড়িতে না রান্না করা কোনো লোক নেই। তাহলে একটা কাজের লোক রেখে নাও। তাহলে রাতে দেবে কে? তোমার জন্য একটা জিনিস এনেছি। কেন, কি এনেছো? আরে সেই সিনেমায় দেখায় না, বয়ফ্রেন্ডটা তার গার্লফ্রেন্ডের ছবি মানি ব্যাগে রাখে আর গার্লফ্রেন্ডটা লুকিয়ে লুকিয়ে দেখে। তুমিও রাখবে, আবার এই ফটো, দুজনের ফটো আছে, দেখো। তুমি তোমার মানি ব্যাগে রাখবে তো? না। কি যে বলো না তুমি। মেয়ে মানুষ হওয়া না অত সহজ না। ঝগড়া করতে শিখতে হয়, যখন তখন যাত্রার সামনে কাঁদতে শিখতে হয়, অ্যাক্টিং করতে শিখতে হয়, যখন তখন চোখ থেকে গগল করে জল পড়াতে শিখতে হয়, কত কিছু শিখতে হয় জানো।
জানিস তো খুব গরম পড়ছে, ভাবছি বিয়েটা করেই নেবো। গরমের সাথে বিয়ের কি সম্পর্ক? আরে তাহলেই তো এসি ফ্রিজ বিনামূল্যে আসবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। মা আমি কালুকে ভালোবাসি, আমি কালুকে বিয়ে করব। আরে ওর বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমি অত কিচ্ছু হয় না, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। এই বিয়ে কোনোদিনও হতে পারবে না। অত আমি কিচ্ছু জানি না, আমি 1 থেকে 3 গুলো, তার মধ্যে আমার হ্যাঁ বানাতে জবাব চাই। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমার বাড়ির মানুষ আমাকে পছন্দ করবে তো? আরে পছন্দ তো আমার থেকে বেশি করবে তোকে। এরকম কেন? আমার বাড়ির মানুষজন আমাকে ছাড়া সবাইকে পছন্দ করে। মেয়েদের কত কিছু সামলাতে হয়, ঘর সামলাতে হয়, বাবা মাকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, তারপর বাচ্চাকে সামলাতে হয়। বাট একটা জিনিস মেয়েরা কখনো সামলাতে পারে না, কি? নিজের এই মুখটা। ওরা সব কটা বান্ধবীরা প্রেম করতেছে, আমি ওরা সিঙ্গেল মরতেছি। বা দুনিয়া বাবু, দুনিয়াটা শুধু তোমার আর আমার। শুয়োরের বাচ্চা, আমরা কি বড় মাগো। শুনো না, হ্যাঁ বলো না। তুমি আমার কানে কিছু মিষ্টি মিষ্টি বলতে পারো তো? হ্যাঁ পারি তো। তাহলে দেরি কেন করছো, শুরু করো। জিলাপি। वो अलग ही लेवल का बंदा था। বেবি, ওই বাড়িটা দেখতে পাচ্ছ? ওটা আমার এক্সের বাড়ি। কি তুমি ইয়ার কি মারছো? ওটা তো আমার বাড়ি। আমার তো আবার কোনো দিদিও নেই, তার মানে আমার মা। এই তো লজ্জা সরম বলতে কিছু নাই? শুনলাম তুই মেয়ে দেখতে গেছিস, মেয়ের মার দিকে চলে এলি। লজ্জা আমার না, লজ্জা তো তোমার থাকার দরকার। তুই কি বলতে চাচ্ছিস? আরে তুমি যে মেয়ে দেখতে বলছো, ওই মেয়ের মা আর আমি একসাথে স্কুলে পড়তাম। ওই মেয়ের মা আমার বান্ধবী হয়। তুই না পুরোই চেঞ্জ হয়ে গেছিস, তুই আমার একটু হাতই ধরিস না। रुको जरा। क्या बोलूं मैं तारी को भाई, क्या बोलूं क्या आपने? বয়স কত তোর? 24। গার্লফ্রেন্ড নাই? না। খারাপ হয় না। ভাই সিঙ্গারাকে স্বাদ হবনি? স্বাদ আছে কি নাই তুই খায় দেখ, স্বাদ না হলে দেখাইলে বলো। আচ্ছা খায় দেই। এখন কথা সিঙ্গারা স্বাদ হয় নাই, তাহলে টিহা দেওয়া লাগবে না? না ভাই সিঙ্গারা তো স্বাদ নাই। তোর মার কসম খাইতে ক, তোক কলে মিথ্যে কথা কয়া লাগবে। এখন টিহা দে। আব্বা, সূর্য কি আমার সাথে রাগ করছে? কি কইস রে বেটা, সূর্য আবার আমার সাথে রাগ করবে যাবে কে? শীতকালে তো সূর্যকে আমরা পাত্তা দেই নাই। হ্যাঁ, আমার তো মনে হয় ও এখন প্রতিশোধ নিচ্ছে। তাহলে এখন আমরা কি করবে পারি? আব্বা, ওর কাছে একটা সরি লেখা চিঠি পাঠাই। আব্বা, আমারও তো এসি কেনার টিকা নাই, কিন্তু ফ্রিজ তো আছে। হ্যাঁ আছে তো। যদি আমরা ফ্রিজের দরজা খুলে দিয়ে ঘরের জানলা দরজা আটকে দেই, তাহলে কি ঘর এসির মতন ঠান্ডা হবে? তুই কি নাসার কোনো বিজ্ঞানী নাকি পাগলের ডিরেক্টর? ওই কাম করলে আমরা সরাসরি পরকালে চলে যাবো না। আচ্ছা আব্বা, তাহলে আমরা ফ্রিজের মধ্যে বসতে হয় না কে? ফ্রিজের মধ্যে বসবো, তুই অত জায়গা পাবো কোনে? কে আমি নরমালে থাকবো, তুমি ডিপ ফ্রিজে থাকবে। আরো বললাম না বুঝছে। আব্বা, সূর্য বাংলাদেশের ম্যাপ ছিল লকিটা। এ বেটা, তুই কি চাইস তোকে টানা রোদের মধ্যে আমি পাইতে থুই? না আব্বা, আমি ভাবতেছি সূর্যর কি গরম লাগে না? লাগেই তো। ও ফ্যান চালায় না? আবারও বললাম না বুঝছে। আব্বা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি রে বেটা? আমি বাড়ির যে ফ্যানের সাথে বরফ বাঁধিয়ে দেবো, তাহলে কি হবে? তাহলে আমার ঘরে শীতকাল চলে আসবি। শীতকাল আসবি নাকি জানি না, তবে আমার বাড়ি একটা ডাক্তার আসবিনি। কি জন্য আব্বা? তো স্যান্ডেল দিয়ে বাইরে হাড়গোড় ভেঙে ফেলাবো না। আব্বা, তুমি যদি আমাকে স্যান্ডেল দিয়ে মেরে হাত পা ভেঙে দাও, তাহলে কি আমার শরীর থেকে তাপমাত্রা কমবে? কুন্দেরও পারে বেটা। তাহলে আব্বা, তোমাকে স্যান্ডেল দিয়ে মেরে হাত পা ভেঙে দেয়, তাহলে তোমার শরীর থেকে তাপমাত্রা চলে যাবে না? আরো বললাম না বুঝছে। তোদের কোনো কর্ম নাই না, তোরা আমার কাছে আয়। আচ্ছা ঠিক আছে। আমার সাথে সাথে ভিক্ষা করবে, প্রতি মাসে 30,000 টাকা দিব। তোর আব্বা এত ভালো আছিল, যেটা কর মতন লয়। আমার মুসলমানের
অনুষ্ঠানে 100 লোক বেশি আইছিল, তোর আব্বা একাই সামলাইছিল। তোর আব্বা সেই ভালো আছিল রে। আব্বা আব্বা এটাও কি বানালাইছি? হ্যাঁ কি বানাইছো রে? আমি তো ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি তো ডিজেল পেট্রোল ছাড়া 4 চাকা গাড়ি বানালাইছি। হ্যাঁ কইস কি? এ বেটা তোরা কোনে গেল এত রাত? আব্বা কি হইছে? তোরা তো পড়াশোনা করে কিছুই করে পেলো না, তোর ছোট ভাই দেখ ডিজেল পেট্রোল ছাড়াই গাড়ি বানালাইছে। কিরে ও জীবনে কোনদিন স্কুলের বারান্দায় গেল লয়, ও তেল ছাড়া গাড়ি কেমন করে বানালো? আব্বা ও গাড়ি দেখাবার কত? তোকে আমি খালি সন্দেহ করা, আমার সোনার টুকরা চাল কি বানাইছো দেখো তো আব্বা। দেখছো আব্বা 4 চাকা গাড়ি। এখন যাও তোমার ছাওয়ালে 4 চাকার গাড়ি নিয়ে কক্সবাজার ঘুরে আসো গা। হ্যাঁ হ্যালো एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। अच्छा पहचाना मुझे? ভাই ভাই ভাঙা ছোট জিনিস পাই থাকলে আমার কাছে বেশি দেন। যা, আমার বাড়ি তো সব ভাঙা চোরা জিনিসপত্র নাই, তুই যা তো। এ বেটা কয়টা টাকা থাকলে দে। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে এসে দিচ্ছি। আরে আপনি ভাই দিবে করেন টাকা পান না? কে কি হলো? আরে আমি অল টাইম পরিশ্রম করে খাচ্ছি, আর ওর মধ্যে একটা ফকির নিয়ে এসে আপনাদের টিয়া চলে, আর আমি টিয়া দিবে চলে যাচ্ছেন, আমাকে যাও না। এই সব ফকির নিয়ে রাত থেকে মতো লোকের লাগে দেশের আইজাই অবস্থা। আবে ওটা আমার আব্বা। তোমার তা খা দিল রে। আব্বা চলে যা। আরাম যদি সবসময় ফোন চালিয়ে সবসময় ফেল করিস, আজ থেকে তোর ফোন চালানো বন্ধ। সারিবারের মতো সারি দে। কি হলো? মেয়ে ও না আমি, 5 বছর হয়ে গেল সম্পর্কে, এখন এত লজ্জা। দাঁড়া বেটা। এই শুনলাম নাকি তোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। হ্যাঁ খুব কষ্ট যে বলো। আজকে আমি তোকে মেয়ে হয়ে বলছি, মেয়েদেরকে কখনো বিশ্বাস করবি না, কাল তোর থেকে বেটার অপশন পেলেই তোকে ছেড়ে চলে যাবে। अच्छा আচ্ছা 1 মিনিট দাঁড়া, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই তাহলে কালকে পাপুদের সঙ্গে কেন ঘুরতে গেলি? আমাকে তো একবারও বললি না। बात तो सही है। তোকে এতক্ষণ ধরে কি শেখালাম? দিদি কটা বাজে একটু দেখে বলুন না। কটা? 9টা। নটা কটা? কি বলছে? না ঘটনাটা ফোনে কটা? কি বলছে বলতে পারো? আমি পারবো না দাদা, সরি। কি বলে গেল মেয়েটা উল্টো পাল্টা। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার বলো তো? তোমার বাবার বাড়িতে রেখে গেছো, 2 মাস হয়ে গেল, নিয়ে যাচ্ছ না এখান থেকে। কখন নিতে আসবা তুমি? ভুলে গিয়েছো নাকি আমাকে? নিয়ে এসে কি করব তোমাকে? মানে তুমি আমাকে বাসন মাজা শিখিয়েছো, ঘর পরিষ্কার করা শিখিয়েছো, রান্না করা শিখিয়েছো, সব কাজ তো শিখিয়ে দিয়েছো। হ্যাঁ, এগুলো তো তোমার ভালোর জন্যই শিখিয়েছি। তো আমি এখন এসব একাই করতে পারি, আমার আর বউয়ের প্রয়োজন নেই। अलग ही लेवल का बंदा था। বল হর্ন কেন দিলি? হ্যাঁ, তার মানে আমি না থাকলে রাস্তায় মেয়ে বৌদি দেখে তুই হর্ন দিয়ে বেড়াস? হ্যাঁ, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল। আরে মাঝখান দিয়ে যাচ্ছিল, তুই দেওয়ালে ঢুকিয়ে দিবি, তুই লোকের বাড়িতে ঢুকিয়ে দিবি, কিন্তু তুই হর্ন কেন দিলি? হ্যাঁ, তোর না একটা মেয়ে হয়ে গেছে, লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না এখনো মেয়ে বৌদি দেখে হর্ন দিয়ে বেড়াস? হ্যাঁ, হর্ন দিয়ে বেড়াস, হর্ন দিলি কেন? হ্যাঁ বল, হর্ন দিলি কেন? হ্যাঁ দেখ, জীবনে আর কোনোদিনও তুই হর্ন দিবি না। বকু তোর বার্থডে আছে, তোর বার্থডেতে কি লাগবে? আরে আমার কিছু লাগবে না, আমার তো তোকেই পছন্দ। আরে তাও কিছু তো একটা ভালো লাগবে যেটা তুই নিবি, বল। ভালো তো আমার তোকেই লাগে। ও, তাও কিছু তো একটা ভালো লাগবে যেটা আমি তোকে গিফট দেবো। তাহলে এক কাজ করিস, তোর বোনকে নিয়ে আসিস। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। ও ঠাকুমা, ঠাকুমা কি হয়েছে বল? ও ঠাকুমা, তোমার এই বয়সে পেট কি করে হলো?
তুমি কি আবার বাচ্চা নিয়েছো নাকি? হ্যাঁ রে, তোর দাদুকে বুঝিয়ে সুজিয়ে তবেই এই বাচ্চাটা নিলাম। কিন্তু ঠাকুমা, বয়সটার দিকে তো একটু খেয়াল করবে। বয়স দিয়ে বাল হবে। মোদী সরকার বলেছে গর্ভবতী হলেই 21,000 টাকা দেবে বলেই আমি এই সিদ্ধান্তটা নিলাম। বাংলাদেশের রাজধানীর নাম কি? স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। আপনার দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ভাবি। ভাবি? সর্বনাশ, আপনার ভাবি হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। আপনার তৃতীয় মানে লাস্ট একটা প্রশ্ন করতেছি, এটার উত্তর দিতে পারলে আপনি বীর পুরুষ, ঠিক আছে? বউরে ইংরেজিতে কি বলে? বড় ইংরেজিতে বলে আপনার ওয়াইফাই। ভাই আপনার ঘর বেলে কারেন্ট হয়ে গেছে, আমি ইলেকট্রিশিয়ান আসছি। ও আপনি আসছেন? ও ওই ঘরে যান, ওই ঘর কারেন্ট হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি, আপনি 1 গ্লাস পানি নিয়ে আসেন, আমার পানি দিছে লাগিছে। আচ্ছা যান, আমি নিয়ে আসতেছি। এই ঘরে আবার কোন সমস্যা? কই ভাই আপনার আরে ওদিক কি দেন, আমি তো এইদিক। এ যা, আমি তো কোথায় ভুলে গেছিলাম যে দরজার সাথেও কারেন্ট রয়েছে। তো মাথা হাত রে মাথা। তুমি জানো একটা ছেলের সব থেকে দুঃখজনক বিষয় কি? যখন ছেলেটা ঘুরতে যেতে চায় বাট তার গার্লফ্রেন্ডটাকে ঘুরতে যেতে দেয় না। এটা আচ্ছা তুমি কি চাও আমি দুঃখে থাকি? আমাকে এবার যেতে দাও, বন্ধুদের সাথে ডাকছে ওরা। আমি চাই তুমি দুঃখে থাকো বাট আমার সাথেই থাকো। মা আমার রেজাল্ট দিয়েছে। কত পেয়েছিস? তোমার বয়স যত তত পেয়েছি। কি? তার মানে তুই 40 পেয়েছিস? না তো, আমি তো 25 পেয়েছি। তোমার বয়স 25 না? ও, হ্যাঁ হ্যাঁ। ওরে কি কমাল আমার খালার এত দরজার সামনে পায়া লাগছে। খালা ওরা বিকালে নাও নাও। 10 টাকা? এই আপনি কি আমার 10 টাকার পকেট বানায়? হ্যাঁ দেন না, 200 টাকা পড়ে গেছে। ভাই সবাই তো আমি 200 টাকা নিচে নেই না। দাঁড়ান আপনি 10 টাকা ফকির মুকির কি দাও ফকির বাইগা। বেবি আমার শব্দ আমার ছোট হয়ে গেছে, চলো আমাকে জামা কিনে দেবে। সবসময় নতুন জামা কিনে দাও, নতুন জামা কিনে দাও। টাকা কি গাছে ফলে নাকি? তোমার বাপকে গিয়ে বলে যাও। কেন? তোমার জন্য হচ্ছে তুমিই কিনে দেবে। আমার জন্য হয়েছে মানে? কেন? গাড়ি চালানোর থেকে বেশি যদি হরেন বাজে তাহলে তো এরকমই হবে। বাবু আমাকে ছেড়ে যেও না বাবু, প্লিজ বাবু, আমি আর কোনোদিন এরকম করব না। আরে কানাচোদা ওদিকে না এইদিকে। বাবু আমাকে ছেড়ে যেও না বাবু, প্লিজ বাবু, লাস্ট চান্স দাও আমাকে বাবু। আমি কানাচোদার সাথে থাকতে পারবো না। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। আরে যা তো এখান থেকে যা। আরে কানাচোদা, রাস্তা ওইখানে না এখানে। শুভ, তোর সাথে 2 দিন হয়েছে রিলেশনশিপে এসেছি, এর মধ্যে তুই ওইও যেতে চাইছিস? ছি শুভ, তুই তো কিন্তু ছেলেগুলোকে দেখেছি, আমি একটু বেশি ভালোবাসা দিলে একদম মাথায় উঠে যায়। তুই ভাই ভুল বুঝছিস, তুই বুঝতে পারছিস না কেন আমার কথাটা? আমি ঠিক বুঝছি। শোন, পুরুষ মানুষেরা একটু ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায়, তখন শিশু খাদ্য খেতে চায়, যেমন আমি চেয়েছি। ভুল কোথায় ভাই? শোন, এই মালটা কার রে পাড়া? পুরো ডাসা মাল লাগছে, সেটা ভাঙা। মালটাকে একটু লাইন দিয়ে আসি, যদি হয়ে যায়। ও বৌদি, কোথায় যাচ্ছ? বাই বাই, টাটা। এই তুমি আমাকে বৌদি বলে ডাকলে কেন? আরে এ তো আমি মজা করছিলাম। আরে এই ড্রেসটা তুমি কবে কিনলে? মনে নেই? তুমি তো এই ড্রেসটা আমাকে কিনে দিলে। ও আমি কিনে দিয়েছিলাম? হ্যাঁ। আমি তো এটা মজা করছিলাম। তুমি আমাকে বৌদি বলে কেন ডাকলে? আরে আমি তো দেখছিলাম রাস্তাঘাটে কোনো ছেলে যদি তোমাকে টন্টিটকারি করে
তাহলে তুমি কি রিয়াকশন দাও আর কি বলো? ও আচ্ছা, চলো 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 চলো। আরে পুরবি, তুমি কি করছো? আরে আমি ভাবলাম তোমার শরীরটা তো খারাপ, পাটা টিপে দি, আর তুমি উঠে গেলে। নাও বালিশটা নাও। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया देख। আমার শরীর ঠিক আছে। আরে আমার কর্তব্য তোমার শরীর ঠিক আছে কিনা সেটা বারবার এসে চেক করা। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। এনো বালিশ নাও, শুয়ে পড়ো। হ্যাঁ গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের স্ক্রিনে ভিডিও আছে সেটাও দেখে নেবেন, আশা করি সেটাও ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও।